নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। কোথায় স্বাগত? সোনার বঙ্গাল নয়, আপাতত শাইনিং বঙ্গালে আপনাদের স্বাগত। সোনার বঙ্গালের প্রতিশ্রুতি দিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শাইনিং বঙ্গালে। মানে শাইনিং ইন্ডিয়া আমরা এতদিন দেখেছি, এবার শাইনিং বঙ্গাল, ডাবল ইঞ্জিন, চরৈবতী, প্রগতি, এগিয়ে চলা। তো এর মধ্যে নতুন সরকার আসার সাথে সাথে শাইনিং বঙ্গালে যে উপহার রাজ্যবাসী আমরা প্রথম কয়েকদিনে পেলাম, আসুন এক ঝলক আমরা দেখে নিই। প্রথম উপহার, একজন সহকারী অধ্যাপক, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, তার সহকারী অধ্যাপক, যিনি সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি হার্ভার্ড, সেই হার্ভার্ডের রিসার্চ স্কলার, কলকাতা মেডিকেল কলেজ থেকে স্নাতক, যার কেরিয়ারে একের পর এক উজ্জ্বলতম মাইলস্টোন, যা যে কোনো মানুষের কাছে ঈর্ষণীয়। তিনি দিব্যি অধ্যাপনা করে থাকতে পারতেন, মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন, ঠান্ডা ঘরে দিব্যি তার বিলাসে জীবন কেটে যেত। সে বিলাসের জীবনটাকে বেছে না নিয়ে বাঙালির অধিকার রক্ষায় রাস্তায় নেমেছে। অন্যায় করেছে। এত বাঙালি প্রাদেশিকতা ইত্যাদি প্রভৃতি নিয়ে কথা বলার কি দরকার ছিল? তার স্থান আজকে জেলে। অপরাধ, সে প্রশ্ন করেছিল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এবং ভোট চুরি নিয়ে। ঠিকই ধরেছেন গর্গ চট্টোপাধ্যায়। আমি গর্গের রাজনীতির সব ক্ষেত্রে সমর্থন নই। গর্গের রাজনীতিতে বহু ক্ষেত্রে প্রাদেশিকতার অভিযোগ ওঠে এবং কিছু অভিযোগ একেবারেই অতিশয়োক্তি নয় বলেই মনে করি, কিন্তু তার বাইরে দাঁড়িয়েও গর্গ বাঙালি জাতির জন্য একটা আওয়াজ গড়ে তুলতে চেয়েছিল। ও ভোটে দাঁড়াতে চায়নি, ও বাঙালির স্বার্থে সোচ্চারে প্রতিবাদ করেছিল। গর্গ জেলে, কারণ গর্গ নির্বাচন কমিশনের ভোট চুরি নিয়ে প্রশ্ন তুলেছিল। এখনো পর্যন্ত গর্গের জামিন হয়নি, সে পুলিশ হেফাজতে। বাংলার অন্যতম সেরা মেধা, একজন রিসার্চ স্কলার। শাইনিং ইন্ডিয়া যেরকম আমরা দেখেছি সোনম ওয়াংচুককে জেলে থাকতে লাদাখের অধিকার নিয়ে সরব হওয়ায়, তেমনি শাইনিং বঙ্গালে গর্গদের জেলে থাকতে হবে। এর মধ্যে ইন্টারেস্টিং, নদিয়ার একজন বাসিন্দা, তার নাম সুকুমার বিশ্বাস, সনাতনী সুকুমার বিশ্বাস পদবী, মতুয়া সম্প্রদায়ের মানুষও হতে পারেন, আমার সঠিক জানা নেই, তপশিলি জাতির মানুষ হতেই পারেন পদবী অনুযায়ী। আমি জানি না তিনি কোন রাজনীতি করেন, কোন মত করেন। সম্ভবত বিজেপি বিরোধী রাজনীতি করেন, কারণ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে? তিনি সমাজ মাধ্যমে একটি মিম শেয়ার করেছেন বর্তমান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। সেই মিমটায় খারাপ কন্টেন্ট থাকতে পারে, মিমটা আমি দেখিনি। কুরুচিকর মিম শেয়ার করার অভিযোগে মজনুর রহমান এবং আলী হোসেন নামে এর আগে আরও দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যায় করে থাকলে গ্রেপ্তার করবেন, ঠিক, কিন্তু আমরা যেন ভুলে না যাই, আমাদের রাজ্যে একজন অধ্যাপক মানুষ ছিলেন, তার নাম অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ মহাপাত্র তিনি একটি কার্টুন মিম সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন। তৎকালীন মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর করেছিলেন জনৈক ব্যক্তি, তার অভিযোগের ভিত্তিতে অম্বিকেশ মহাপাত্রকে জেলে পাঠায়। প্রবল শোরগোল হয় রাজ্য রাজনীতিতে যে কেন একটা মিম কার্টুন শেয়ার করায় একজন অধ্যাপককে বা একজন মানুষকে জেলে পোরা হবে। এটা সরাসরি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ। হ্যাঁ, সেদিনকে যারা করেছিলেন নিশ্চিতভাবেই প্রতিবাদটা ঠিক করেছিলেন। বাংলার হেন কোনো সংবাদ মাধ্যম নেই যারা সেদিনকেই অম্বিকেশ মহাপাত্র ঘটনার প্রতিবাদ করেননি। কেন করেছিলেন? কারণ বাংলায় প্রতিবাদটা করা যেত। মমতা ব্যানার্জির বাংলায় সংবাদ মাধ্যম যারা বলছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রচুর নোটিশ হয়েছে ইত্যাদি হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যম সোচ্চারে মমতা ব্যানার্জির সরকারের একাধিক ঘটনায় দিনের পর দিন লাগাতার বিরোধিতা করে গিয়েছেন, কারণ সেই ডেমোক্রেটিক স্পেস বাংলায় ছিল। বাম আমলেও সিপিএমের বিরুদ্ধে বিস্তর সমালোচনা একাধিক সংবাদ মাধ্যম করেছেন, কারণ বাম আমলেও সরকার ভুল করলে সমালোচনা করা যাচ্ছিল। দুই ক্ষেত্রেই শাসকের হয়তো প্রেশার ছিল, কিন্তু সেই প্রেশারকে উপেক্ষা করেও
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা মিডিয়াই করতে পারত সবার আগে। কিন্তু এখানে যখন সুকুমার বিশ্বাস গ্রেপ্তার হলো, অদ্ভুতভাবে সামগ্রিকভাবে গোটা মিডিয়া সেকশন চুপ। যদি তর্কের খাতিরে ধরে নিই যে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করা অপরাধ, অম্বিকেশ মহাপাত্রর ঘটনা আমি যদি ধরেও নিই যে সেই সময় প্রতিবাদ করা গিয়েছিল কারণ অম্বিকেশ মহাপাত্রটি কার্টুন শেয়ার করেছিলেন, দুটো ঘটনা এক করছেন না, ঠিক? তাহলে এই বঙ্গের দর্শককুলের স্মৃতিটা এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার নয় যে নির্বাচন চলাকালীন যখন অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে কুৎসিততম নারী শরীরকে কেন্দ্র করে যে জঘন্যতম নোংরা মিম সমাজ মাধ্যমে শেয়ার হয়েছিল, কাউকে অ্যারেস্ট করা হয়েছিল? কাউকে একটা সমন পাঠানো হয়েছিল? গ্রেপ্তার তো দূরের কথা, কাউকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল যে কেন আপনি এই মিম শেয়ার করেছেন? যে কুৎসিত মহিলাদের উদ্দেশ্যে যে যৌনগন্ধি নোংরা মিম, মমতা বন্দ্যোপাধ্যায় একজন 72 বছর বয়সী মহিলা, তার বিরুদ্ধে ওই মিম শেয়ার করা যায়? মমতা ব্যানার্জি যতদিন সরকারে ছিলেন তাকে ফুফা, খালা, বেগম ইত্যাদি বলে কুৎসিত কুৎসিত মিম শেয়ার করা যায়? আর শুভেন্দুবাবুর বিরুদ্ধে নয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি এই মিম শেয়ার করা হয় নিশ্চিতভাবে উচিত নয়, কিন্তু তার জন্য যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে সেই গ্রেপ্তারিটা কিভাবে জাস্টিফাইড হচ্ছে যারা এতদিন এই ধরনের গ্রেপ্তারির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? নাকি গদি মিডিয়া, এ রাজ্যের যে বঙ্গকুলের কেউ মিনমিনে মিডিয়া, কেউ ঠোঁটকাটা মিডিয়া, কেউ চোখে চোখ রাখা মিডিয়া, কেউ গনগনে শব্দে চিৎকার করা মিডিয়া, কেউ এগিয়ে থাকা মিডিয়া, তাদের সবার ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, চুপ, কথা বলো না, কেউ শব্দ করো না। তাহলে কি মিডিয়ার কাছে ফতেয়াটা এইভাবেই রয়েছে যে বিজেপির বিরুদ্ধে কিছু বলা যাবে না? এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একের পর আরও এক ইনসিডেন্ট। গতকালকে আপনারা পার্ক সার্কাসের ঘটনা দেখেছেন। পার্ক সার্কাসে মানুষের জমায়েতকে সরিয়ে দিচ্ছে পুলিশ, বিক্ষোভ প্রতিবাদ প্রশমন করবে পুলিশ, এটা স্বাভাবিক। সেই প্রশমন করতে গিয়ে পুরুষ পুলিশ বেধড়ক লাঠিপেটা করছে মহিলাদের উপরে, এবং এই শাইনিং বঙ্গালের শাইনিং প্রগতিশীলরা দুহাত তুলে সমর্থন করছেন না। লিঙ্গ নিরপেক্ষ পুলিশ বেশ করেছে, পিটিয়েছে, মেয়েদের পিটিয়েছে। আমাদের মনে আছে এখনো কিছুদিন আগের ঘটনা, বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি একটাই ধর্ণা কর্মসূচিতে ছিলেন, সেইখানে মীনাক্ষী মুখোপাধ্যায়কে আটকানোর সময় একজন পুরুষ পুলিশ মীনাক্ষী মুখোপাধ্যায়কে হাত দিয়ে আটকাতে চেয়েছিলেন। মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাতে, তার হাতটি সেই পুরুষ পুলিশের স্পর্শ হয়েছিল। মীনাক্ষী আঙুল তুলে দেখাচ্ছেন যে দেখুন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা। আমরা কেউ ভুলিনি সেই ছবিটা, সেই শব্দবন্ধগুলো। ঠিক করেছিলেন মীনাক্ষী। কেন একজন পুরুষ পুলিশ একজন মহিলাকে হাত দিয়ে আটকাবে? সঠিক প্রতিবাদ ছিল। গতকালকে কিন্তু আমরা দেখলাম না কাউকে প্রতিবাদের সোচ্চার হতে যে পুরুষ পুলিশ কেন মহিলাদের পেটাবে, কেন সেটার জন্য আলাদা মহিলা ফোর্স থাকবে না। এই যে এতদিন ধরে সম্মিলিত প্রতিবাদ, গণতন্ত্র ইত্যাদি বিপন্ন টিপন্ন অনেক, সন্ধ্যাবেলা তো গাল ভরা বিভিন্ন সর্বজ্ঞ বিশ্লেষক তারা বলতেন, তো আজকে রাতারাতি তারা চুপ, তারা এই নিয়ে কোনো কথা বলতে পারছেন না। কারণ উপরের প্রভুর নির্দেশ, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, আর কে না জানে ডিক্টেটরের নির্দেশ পালন না করলে তাহলে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রেই হয়তো যেতে হবে। ভয়টা তো সকলের রয়েছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সব জিনিসপত্রের দাম বাড়ছে, 3 টাকা করে বেড়ে গেছে এক ধাক্কায় লিটারে। কারোর মুখে কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদ তো নেই, উল্টে না না এই দাম বৃদ্ধি মেনে নিতে হবে। মোদি ভুখা পেট रहेंगे फिर भी मोदी जी को लाएंगे। সবচেয়ে আরো ইন্টারেস্টিং, নির্বাচন হয়ে গিয়েছে, সরকার গঠন হয়ে গিয়েছে, যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা। আজকের মুখ্যমন্ত্রী বলেছিলেন কি 1,20,00,000 রোহিঙ্গা। মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটা রোহিঙ্গা স্যাম্পেল একটু হাজির করুন না প্লিজ। কটা রোহিঙ্গা পেল নির্বাচন কমিশন? জ্ঞানেশ কুমার জানাবেন কি? বাংলার মানুষের 27 লক্ষ প্লাস 5 লক্ষ 32 লক্ষ মানুষের নাম এই রোহিঙ্গা অছিলায় অসভ্যতামি করে বাদ দিয়েছে, যার জন্য সরাসরি 34খানা সিট বিজেপি জিতেছে শুধুমাত্র ওই নাম বাদ দেওয়ার ফলে।
যেই সংখ্যক নাম বাদ গিয়েছে তার থেকে অনেক কম মার্জিনে বিজেপি সেই সিটগুলো জিতেছে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় প্রচুর সিট রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে, বীরভূমে একাধিক সিট রয়েছে। যেই সিট বিজেপি শুধুমাত্র জিতেছে, কাউন্টিংয়ে ম্যাল প্র্যাকটিস তো রয়েছেই, তার বাইরে দাঁড়িয়েও বিজেপি ওই সিটগুলো জিতেছে শুধুমাত্র এই রোহিঙ্গা অছিলায় সাধারণ সংখ্যালঘু মানুষের নাম, সাধারণ বিজেপি বিরোধী ভোটারদের নাম টার্গেট করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়ায়। এর মধ্যে দাঁড়িয়ে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য আপনারা দেখেছেন, ওই হকার উচ্ছেদ মোটামুটি শুরু হয়ে গিয়েছে। কলকাতা, পশ্চিমবঙ্গের সব রেল স্টেশন থেকে হকার উচ্ছেদ, কারণ রেলের জায়গায় তো ব্যবসা করবে শুধু আদানিরা, সেখানে গরিব হকার কেন একটুখানি ছোলা বিক্রি করবে, তারা কেন পাউরুটি বিক্রি করবে, তারা কেন ঘুগনি বিক্রি করবে, গরিব মানুষ কেন কিনবে, ওখানে আদানির ব্যবসা করার জন্য। তাই শাইনিং বঙ্গালে ঝাঁ চকচকে রেল স্টেশন থাকবে। ঝাঁ চকচকে ভাবতে ভালোই লাগে, ঝাঁ চকচকে প্ল্যাটফর্মে, কিন্তু যে গরিব সহনাগরিকগুলোর পেটে লাথি মেরে ওই ঝাঁ চকচকে রাস্তায় হাঁটবেন আগামী দিন, সেই গরিব সহনাগরিকগুলো যাদের ভোটেই আপনারা জিতেছিলেন, কদিন আগেও তাদেরই উল্লাস দেখেছিলাম এই মমতা ব্যানার্জির সরকার পতনে, তাদেরই একজন ভদ্রলোকের নাম পীযূষ পোস্ট করেছেন, শিয়ালদা স্টেশনে হকারি করতেন, তার হকারের দোকানটা, গুমটিটা তছনছ করে দিয়েছে আরপিএফ। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন 2017 থেকে নিজের গ্যাটের পয়সা খরচ করে তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করেও বিজেপি দলটা করেছিলাম কি আজকে এই দিনটা দেখব বলে। পীযূষবাবু ভুলে গিয়েছেন যে বিজেপি আসলে আদানির দল। বিজেপি, পীযূষবাবু, আপনাদের দল ছিল না কোনোদিনও, গরিবের দল বিজেপি কোনোদিনও নয়, মধ্যবিত্তের দল নয়। বিজেপি যাদের দল তাদের এজেন্ডাই সার্ভ করছে, আর সেই এজেন্ডাটাকে সুন্দরভাবে মানুষের মনকে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে পরিণত করার জন্য সান্ধ্যবাসরের গদি মিডিয়ারা প্রস্তুত রয়েছে, যারা এই ঘটনাগুলো আপনাদের সামনে দেখাবে না। ভালো কাজ কি কিছু হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। চিংড়িহাটা মেট্রোর বাকি থাকা কাজটা কমপ্লিট হচ্ছে দ্রুততার সাথে। যেটা ভালো কাজ সেটা ভালো বলবো, কিন্তু তার সাথে সাথে প্রদীপের তলায় যে অন্ধকারগুলো, সেগুলো যদি মিডিয়া চোখে আঙুল দিয়ে না দেখায়, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে আমরা যারা ইউটিউবের মাধ্যমে আসি আপনাদের সামনে না হয় সেগুলোই তুলে ধরবো, যতদিন না আমাদেরকেও জেলে পোড়া হয়, ততদিন পর্যন্ত না হয় মানুষের ভাষ্য হয়ে কথাগুলো আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগলে সমর্থন করবেন, ভুল মনে হলে কমেন্ট বক্সে গালাগাল করতে পারেন, পুরোটাই স্বাগত। আমাকে গালিগালাজ করলে না, জেলে যাওয়ার কোনো ভয় নেই। শাইনিং বঙ্গালে আপনাদের সকলকে স্বাগত। এই শাইনিং বঙ্গালে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো না হয় ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জারি থাক আপাতত, যতদিন পর্যন্ত না এই শাসকের বিরুদ্ধেও জনমত প্রস্ফুটিতভাবে, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ গোটা ভারত যে পথে চলছে, গোটা ভারত যে অ্যানার্কিতে জ্বলছে, পশ্চিমবঙ্গ তো তার ব্যতিক্রম হবে না, উল্টে সেই পথে আরও দ্রুততার সাথে এগোবে। ইতিমধ্যেই সব লক্ষণ পরিস্ফুট। তাই একদিকে সেই শাইনিংয়ের যাত্রাপথ, উল্টো দিকে না হয় হ্যাভ নটসরা একসাথেই রইল। আসুন সবাই মিলে আরও বেঁধে বেঁধে থাকি। আজ এ পর্যন্তই, পরের দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার তো করবেনই, আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। ধন্যবাদ, নমস্কার।